নমস্কার, কেমন আছেন সবাই? আবাসে ঘরকন্যার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চিৎকার, কি চিৎকার রে বাবা! ঘুমটা ভেঙে গেল। আপনাদের বলেছিলাম এদের ঝগড়াতে আপনি নিজেকে খুঁজে পাবেন। সকালবেলা বাদাম, মুড়ি, বিস্কুট সব কিছু চপাট করে দিয়েছে। অনেক কষ্টে একটা বুলবুলি ভিজে মুড়িগুলো টুক করে ছো মেরে নিয়ে চলে গেল। তবে এই বৃষ্টির কারণে সাত ভায়া ছাড়া আর কারুর দেখা নেই। গোলাপি পদ্ম ফুলটা থাকলে দেখবেন বাড়িতে শান্তি ফিরে আসবে। ছেলে আজ খুব সকালে স্নান করে নিয়েছে। আজও বেড়াতে যাবে। খুব সকালে উঠে স্নান করে নিয়েছে। দেখছেন, নিজে নিজে সব কিছু করে ফেলছে। আজকে আর কারোর দরকার নেই। মনে হচ্ছে সে অনেক বড় হয়ে গেছে। এবার সে নিজে জামা পরে নিচ্ছে, রেডি হয়ে ও যাবে বেড়াতে। আজকে আর কারোর প্রয়োজন নেই। সব কিছু করে নিয়েছে, কিন্তু হাতের বোতামটা আর লাগাতে পারছে না। কাছেই পাপা ছিল, পাপাকে বলল। পাপা তো মজা করে না বলল, এবার সোজা চলে যাচ্ছে। আছে ঠাম্মি, ঠাম্মিকে নিজের হাতে করে নিয়েছে। ঠাম্মি এবার বোতামটা লাগিয়ে দিচ্ছে এবং পাপাকে বলছে, দেখেছো, ঠাম্মি লাগিয়ে দিচ্ছে। এরপর ঠাম্মির কত কি কথা, কারণ কয়েকদিন চলে যাচ্ছে তো। তারপর আমি বেরোচ্ছি। কোথায় বেড়াতে? না না, বরমশাইকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তার জন্য রেডি হয়ে নিচ্ছি। ছেলে এখানে সকালে টিফিনটা করছে, চিড়ার পোলাও খাচ্ছে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। এরপর আমি সমস্ত কাগজপত্র গুছিয়ে নিলাম। ছেলে আজ তাকে আর কারুর দরকার নেই। একা একা জুতোটাও পরে নিচ্ছে। নিজের পছন্দ মতো পোশাক নিজেই পরছে। আজকে কারুর দরকার নেই, একাই সব কিছু। বাবা সকালের খবর কাগজটা না পড়লে বাবার দিন ভালো যায় না। আমি এগিয়ে যাচ্ছি একটু গাড়ির দিকে, কারণ অনেকগুলো ব্যাগ হয়েছে। আগে কিছু ব্যাগ আমি রেখে দিয়ে আসছি গাড়িতে। একটা গাড়িতেই সবাই যাব, তাই আগে বাবার এবং আমাদের কিছু ব্যাগ রেখে দিচ্ছি। তারপর আবার আমি আসব। ওখান থেকে, ঘর থেকে আমি আর বাবু বেরিয়ে এসেছি। পেছনে বাবাও আসছেন। মা তো পেছন থেকে বাবুকে ডেকেই বলছেন, দাদুর কথা শুনবি, পিপির কথা শুনবি। পিপি মানে পিসিমণিকে আদর করে ও ডাকে পিপি, আর ওটা আমিই শিখিয়েছিলাম। আমিও বলছি, বড়দের সবার কথা শুনবে, আর ওটা সমুদ্রে, তোমার ভয়ও লাগতে পারে। যখন ভয় লাগবে তখন চুপচাপ বসে থাকবে। বাবা মাকে বলছেন সাবধানে থাকতে, কারণ বাড়িতে একাই মা, সবাই আমরা চলে যাচ্ছি। তাই আমিও বললাম সাবধানে থাকতে। আর ওই গাড়িতে উঠেই আমার হঠাৎ ওই গাড়ির ভেতরে যে গন্ধটা, সেটা আমি সহ্য করতে পারি না। কি সবুজ না, সুন্দর দেখুন। সৃষ্টিকর্তা তার সমস্ত কিছু যেন এখানেই ঢেলে দিয়েছেন। এবার আমি দিদিভাইয়ের গলিতে চলে এলাম। একটু হেঁটে যাচ্ছি, দিদিভাইয়ের সঙ্গে দেখা করব, তাই আমি এলাম। বাবুরা আগে চলে এসছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। এবার আমি ঢুকছি। দিদিভাই বলেছিল দুপুরের খাবারটা তার বাড়িতেই খেতে। ভাই অসুস্থ, তাই সব দিদিরা যেরকম করে সেরকম দিদিভাইও বলছে যে ভাই এখানেই খেয়ে যাবে। আমি সমস্ত কাগজপত্র নিয়ে ঢুকে গেলাম। দুপুরে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েছি। মাসিমা আমাদের এগিয়ে দিয়ে এলেন। গাড়িতে আমরা যাচ্ছি, আবারও দেখাচ্ছি কি সুন্দর গ্রাম। ওই গ্রামটা আমাদের গ্রাম নয়,
পাশের যে গ্রামগুলো, কি সুন্দর ঝাউ গাছ, মাঝখান দিয়ে একটা ছোট্ট খাল চলে গেছে। আগে যদি একটু আসতাম, সকালের দিকে প্রচুর মাছ ধরা হয় ওখানে। আমরা তো দুপুরে বেরিয়েছি, তাই অতটা সেরকম কাউকে দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা। মাঝে মাঝে এক একটা আখের দোকান পড়ছে। আর এটা হচ্ছে ট্রেন লাইন। দেখছেন কেমন যেন লোহাগুলো সব ঝুলে ঝুলে আছে। এটা পুরোটাই খাল। এই যে খালের শুরু হয়েছে। জানেন, গ্রামের মানুষদের জীবনযাত্রা খুবই কঠিন। এটা যে দেখলেন, এটা হচ্ছে নাগরাজ মন্দির। কোনোদিন যাইনি আমি, কিন্তু শুনেছি। আর এই যে আমরা ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি। ভাবুন, সকালবেলা এই সব খালে, ভরা খালে মানুষেরা জাল ফেলে, জাল তোলে, এপাশ থেকে ওপাশে সাঁতরে যায়। ভাবলেও খুব কষ্ট লাগে। একটু খাওয়ার জন্য ওরা কত কিছু করছে, সেই রাত পর্যন্ত যুদ্ধ করে যায়। কি সুন্দর খালের জল একদম ভর্তি হয়ে গেছে। দেখতে খুব ভালো লাগছে, হালকা বাতাসও ছিল। আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। এবার আমি বাড়ি চলে এসেছি, অনেকটা টাইম কেটে গেছে। পরে আমি দোকানে গেছি। আমার একজন কাস্টমারের দুজন মেয়ে, দেখেছেন কি মিষ্টি কথা বলে মেয়েগুলো। দুজনে বসে গেছে। বড় দিদি মোবাইল নিয়ে বসছে, ছোটটা উকি মেরে মেরে দেখছে। কি জানি মোবাইল সম্বন্ধে সে যে কি জানে আমি বুঝতে পারি না। এই যে ক্রিম বিস্কিট খাচ্ছে, মাঝের ক্রিমটা খেয়ে দিদিকে দিয়ে দেয়, তার আর পছন্দ নয়। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে শুভরাত্রি।